আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুমকুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে চূড়ান্ত প্রশ্নের উত্তর ও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে মূলত হাজির হয়েছি। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করিও। আমি প্রথম একটা নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের ছক তৈরি করো। তার মানে আমরা দেখো নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি, যে কোনো ব্যক্তির আত্মপরিচয়ের ছক পূরণ করতে হলে প্রথমে তোমরা ওই ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলী জেনে নেব। এরপর গৃহীত তথ্যাবলীর আলোকে ছক পূরণ করবে এবং তোমাদের বোঝার সুবিধার্থে নিচে নমুনা ছক প্রদান করা হলো এবং তোমরা এইসব ছক দেখেই বুঝতে পারবে যে কিভাবে আত্মপরিচয়ের ছক পূরণ করতে হয়। আমরা সর্বপ্রথম মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মপরিচয়ের ছক পূরণ করব। তাহলে এখানে কি বলতেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয়ের ছক পূরণ করার জন্য প্রথমেই আমরা তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো একটু জেনে নেই। অর্থাৎ এখানে দেখো, এখানে তার নাম, তার বংশে এবং সে শৈশবে কি করছে না করছে এইসব বিষয় তার এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখে নিবা। তারপরে আমরা যদি নিচের দিকে আসি, তার মানে আমরা এইবার দেখো তার হচ্ছে জন্মস্থান কই, তার ডাক নাম কি, এখানে সব কিন্তু বলা আছে, তোমরা একটু দেখে নিবা এখান থেকে। এইবার তারপরে দেখো যে আত্মপরিচয়ের নমুনা ছক, অর্থাৎ কিভাবে আমরা এই ছকটা মূলত পূরণ করতে পারি। দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে থাকবে, আর দেখো এখানে জন্ম কত 1920 সালের 7 মার্চ, আমাদের জাতির পিতা, জন্মস্থান টুঙ্গিপাড়া, এরকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাকে এরকম ছক আকারে লিখতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে আমাদের হচ্ছে বেগম রোকেয়া সম্পর্কে এবার বলা উচিত যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আত্মপরিচয়ের ছক পূরণ। তাহলে এখানে কি হচ্ছে যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর আত্মপরিচয়ের ছক পূরণ করার জন্য প্রথমেই আমরা তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো একটু জেনে নেই। যেমন এখানে দেখো তার জন্ম দেওয়া আছে, ঐশ্বর্যের মধ্যে তার বেড়ে ওঠা অর্থাৎ বহুবর্ষ পারদর্শী, এবং সুলতানস ড্রিম নামে একটা তার রচনা রয়েছে। অর্থাৎ তার যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে দিছি। তার বাবার নাম, তার বাসা, ওই এগুলো এখানে দেওয়া আছে। এইবার তারপরে যদি আমরা নিচের দিকে আসি, এইবার আমরা কি করব যে আত্মপরিচয়ের নমুনা ছক অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে এইবার আমরা কি করবো ছকের মাধ্যমে প্রকাশ করব। যেমন এখানে থাকবে হচ্ছে বেগম রোকেয়া, এদিকে যেমন হচ্ছে তার হচ্ছে জন্মগত যে 1880 সালে 9 ডিসেম্বর, তারপর ডাকনাম হচ্ছে কি এই যে রুকু, তারপর বাবা ছিলেন জমিদার। অর্থাৎ এইরকম যে তার যে কি রয়েছে পরিস্থিতি গুলো রয়েছে বা আত্মপরিচয় রয়েছে সেগুলো মূলত এখানে জাস্ট করে ছক আকারে প্রকাশ করা হয়েছে। এবার তারপর দেখো আমরা পরবর্তীতে আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে বেগম রোকেয়ার নারী জাগরণের দিশারি এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। তার মানে আমরা নমুনা প্রতিবেদনে কি বলতে পারি যে শিক্ষার্থীদের সুবিধার্থে বেগম রোকেয়ার নারী জাগরণের দিশারি এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে দেওয়া হলো। এখানে দেখো যে বেগম রোকেয়ার নারী জাগরণের দিশারি, অর্থাৎ এখানে মূলত হচ্ছে তোমাকে এখন প্রতিবেদনটা লিখতে হবে যে তার আসলে বাসা কোথায়, সে কোথায় জন্মগ্রহণ করছে, সে কিভাবে বেড়ে উঠেছে এবং তার পারিবারিক কি, অর্থাৎ এই বিষয়গুলো এখানে বলা আছে। তোমরা এখান থেকে একটু দেখে নিবা। তারপরে যদি আমরা আরো একটু নিচের দিকে আসি, দেখো এইবার তারপরে শেষে তোমাকে একদম প্রতিবেদকে তোমার নাম থাকবে এখানে। এবার তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে সক্রিয় নাগরিক ক্লাবের প্রথম কার্যক্রম হিসেবে ট্রাফিক আইন নিয়ে একটি অনুসন্ধান করো। তাহলে এই নমুনা সমাধান কি হতে পারে যে শ্রেণীকক্ষের সহায়তায় 3টি দল গঠন করবে এবং এরপর সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি 3টি দল প্রত্যেকের নিজ নিজ কাজগুলো সম্পন্ন করবে এবং নিচে 3টি দলের কাজ নিয়ে নমুনা উত্তর দেওয়া হলো। তার মানে দেখো এখানে প্রথম দলের কাজ কি হবে যে প্রথম দল উপযুক্ত ব্যক্তির মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে বই থেকে বা অন্যান্য উৎস থেকে ট্রাফিক নিয়ম সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এবং নিচে কতিপয় উল্লেখযোগ্য ট্রাফিক নিয়মের একটি নমুনা দেওয়া হলো। এবং ট্রাফিকের প্রথম এবং প্রধান মৌলিক নিয়মগুলো গাড়ি চালানোর সময় অবশ্যই সবসময় সিট বেল্ট এবং হেলমেট ব্যবহার করতে হবে। এবং তারপরে দেখো আরো কিছু আছে যে কোনো চারমাথা মোড় বা ক্রসিং এ এলে গাড়ির গতি কমিয়ে দিতে হবে এবং এমনকি ভিড় বা বাজারের জায়গাও ধীরে চালাতে হবে এবং পার্কিং লটে সর্বদা গাড়ি রাখতে হবে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো রয়েছে তোমরা এখান থেকে একটু পড়ে নেবা। তারপরে দেখো এখানে সর্বদা ট্রাফিক লাইট মেনে চলতে হবে। অর্থাৎ কোন লাইট হইলে তোমরা হচ্ছে কি বুঝবা, যেমন হচ্ছে লাল হলে আমরা বুঝবো যে ট্রাফিকে লাল আলো মানে হচ্ছে থামতে হবে। অর্থাৎ একটি মোড়ে বা রাস্তায় ট্রাফিক সিগন্যালে লাল আলো জ্বলতে দেখলে সেটি পরিবর্তন না হওয়া পর্যন্ত কি করতে হবে, অপেক্ষা করতে হবে।
তারপরে যদি হলুদ আলো যদি জ্বলে তাহলে কি হবে, যে হলুদ আলো জ্বললে এর অর্থ হলো যে গাড়ি পুনরায় চালুর জন্য প্রস্তুত হওয়া, এবং তখন গাড়ির গতি খুবই কমিয়ে দিতে হবে। এবং সবুজ আলো হলে মূলত হচ্ছে সবুজ আলো জ্বললেই গাড়ি তৎক্ষণাৎ চলতে কি করবে, শুরু করবে। এবার তারপরে দ্বিতীয় দলে পর্যবেক্ষণ কি হবে, যে দ্বিতীয় দল ট্রাফিক নিয়মের প্রতীকগুলো সংগ্রহ করে পরিস্থিতি লিখবে, এবং এই ক্ষেত্রে শ্রেণীকক্ষে কিংবা বড়দের সহায়তা নিতে পারে, এবং তোমাদের বোঝার বা জানার সুবিধার্থে ট্রাফিক নিয়মের গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজনীয় প্রতীক তুলে ধরা হবে। যেমন দেখো যে কোন প্রতীক দ্বারা কি বোঝাচ্ছে, যেমন এটা দ্বারা কি স্টপ অর্থাৎ তোমাকে থামতে হবে, গিভ ওয়ে, তারপর নো পার্কিং, অর্থাৎ এইরকম যে প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকগুলো নিয়ে মূলত তোমাদের কি করতে হবে, আলোচনা করতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে এখানে কি নিতে পারি, যে তোমার এলাকার অথবা কাছাকাছি কোনো ঐতিহাসিক স্থান বা নিদর্শন পরিদর্শন করে প্রাপ্ত তথ্যাবলীর আলোকে একটি প্রতিবেদন কি করো, তৈরি করো। তাহলে আমরা নমুনা উত্তর হিসেবে এখানে কি বলতে পারি, এই ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের নিকটতম যে কোনো একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করে বিভিন্ন উপাদান চিহ্নিত করবে, এবং নিচে তোমাদের বোঝার জন্য পানাম নগর পরিদর্শন করে একটি নমুনা প্রতিবেদন তৈরি করা হলো। অর্থাৎ শিরোনাম হবে কি, যে ঐতিহাসিক স্থান পরিদর্শন ও প্রাপ্ত তথ্যাবলী। অর্থাৎ তোমরা এখান থেকে একটু প্রতিবেদনটা দেখে নিবা যে আসলে এখানে প্রতিবেদনে কি বলা হচ্ছে। এরপর আমরা যদি নিচের দিকে যদি আসি, দেখো তোমাদের হচ্ছে প্রতিবেদনটা মূলত সেই পর্যন্ত। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমাদের নমুনা প্রশ্নগুলো কেমন হবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।